3 তারিখে জামাত ইসলামী মহাসমাবেশ ডেকেছে, কারণ হলো মূলত 3টা। প্রথম কারণ হলো জুলাই যোদ্ধা এবং জুলাই যুদ্ধের অগ্রপথিক ভারতীয় আধিপত্যবাদ বিরোধী চিন্তা চেতনার অগ্রনায়ক এবং ফ্যাসিবাদ বিরোধী মানুষের কণ্ঠস্বর আমাদের সকলের প্রিয় শরীফ উসমান বিন হাদিকে আততায়ীরা বা সন্ত্রাসীরা বা বহুপক্ষীয় দুঃসাজশে যাকে চোখের কাটা মনে করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আজকে অনেকদিন হয়ে গেল, সেই খুনিদেরকে ধরার ব্যাপারে সরকার তেমন কিছু করতে পারেনি। আমরা এই বিষয়টাকে এত সিরিয়াসলি নিয়েছি, সেজন্য আবারও মাত্র 19শে জুলাই আমরা সমাবেশ করেছি। আবার আরেকটা মহাসমাবেশের ডাক দিতে হচ্ছে, কারণ আমরা এই খুনকে বা এই খুনিদেরকে আমরা বিনা চ্যালেঞ্জ ছেড়ে দিতে চাই না। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যথেষ্ট দুর্বলতা লক্ষ্য করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ক্ষেত্রে তারা একটা সাদামাটা ব্যাপার হিসেবে জিনিসটাকে দেখতেছে। তাদের কর্তৃপক্ষের কথাবার্তায় নির্বাচন কমিশনের একজন ব্যক্তি, তারপরে বিভিন্ন উপদেষ্টারা যেসব কথাবার্তা বলছেন, তাতে মনে হয় না তারা বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে। যার ফলে আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি, আমরা কষ্ট পেয়েছি এবং আমরা মনে করি এই বিষয়টাকে এইভাবে সহজভাবে ছেড়ে দেওয়ার কোনো বিষয় না। সেই জন্য সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, খুনিদেরকে গ্রেফতার করতে হবে, বিচার মুখোমুখি করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে। অস্ত্র যদি সন্ত্রাসীদের হাতে থেকে যায়, আগামী নির্বাচন কিভাবে নিরাপদ হবে? ওনারা বলছেন উৎসবের মতো হবে। এইটা কি উৎসব? কোন করে কি উৎসব হয় নাকি? এটা কি বাঙ্গালকে হাইকোর্ট দেখানো নয়? আপনি অস্ত্র উদ্ধারে কোনো ভূমিকা রাখতে পারতেছেন না। সন্ত্রাসী দিনের আলোয় নাকের ডগায় সে গুলি করে হত্যা করে চলে যাচ্ছে, আপনি কিছুই করতে পারছেন না। কত ঘন্টা পরে সীমান্ত সিল করতেছেন। প্রশাসনের এই দুর্বলতা কোনোভাবে মেনে নেওয়া যায়। সেজন্য অনতিবিলম্বে অস্ত্র উদ্ধার করতে হবে, খুনিদেরকে গ্রেফতার করতে হবে, সকল সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে। 2 নম্বর হলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এই সরকার কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে সে কাত হয়ে পড়তেছে, তার স্থিরতা নাই। এবং লেভেল প্লেইং ফিল্ড কি, এটা তারা বোঝে কিনা, এটা নিয়ে আমাদের প্রশ্ন তৈরি। লেভেল প্লেইং ফিল্ড বলতে কি বোঝে এরা? নির্বাচনে 2টা পক্ষ থাকবে, এখানে উভয় পক্ষকে সমান অধিকার সকল ক্ষেত্রে দিতে হবে। কিন্তু আমরা দেখছি রাষ্ট্র কোনো দিকে যেন একপক্ষীয় হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এটা করতেছে না, করানো হচ্ছে। এখানেও বহু পক্ষ জড়িত রয়েছে। এরকম হইলে কি নির্বাচন ওনারা উপহার দেবে? আমরা তো সেটা ভেবে পাই না। ওনারা কি মনে করেন নির্বাচন যে মানুষ যে আশা আকাঙ্ক্ষা করছে সেটাকে বাস্তবায়ন হবে? সেক্ষেত্রে আমরা দেখছি যে এখনো লেভেল প্লেইং ফিল্ডের কোনো খবরই নেই। এটা নিশ্চিত করতে হবে এবং আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য দৃশ্যমান পদক্ষেপ সরকারকে নিতে হবে। এইসব দাবিতে আমরা আগামী 3 তারিখে মহাসমাবেশ ডেকেছি। আমাদের ধারণা যে 19শে জুলাই যে সমাবেশ হয়েছিল তার চেয়েও অনেক বড় সমাবেশ। বোধহয় বাংলাদেশের ইতিহাসে এটা একটি নজিরবিহীন সমাবেশ হতে যাচ্ছে। আল্লাহ যদি কবুল করেন, আমরা দেশবাসীকে শান্তিপূর্ণভাবে সেই সমাবেশে অংশগ্রহণের জন্য, বিশেষ করে ঢাকা নগরবাসীকে আমরা সেদিন ঘর ছেড়ে রাস্তায় নেমে আসার জন্য, সারা দেশ থেকে যে অতিথিরা আসবেন তাদেরকে আমরা যাতে মেহমানদারি করতে পারি, তাদেরকে যত্ন করতে পারি, সেই জন্য সবাইকে সেদিন রাজপথে থাকার উদাত্ত আহ্বান।